আমাদের দেশে এই এত হাই মানে এত পার্সেন্টেজ গরু আমাদের দেশে ওয়েদারে সাস্টেনেবল না। এই জন্য কোন অবস্থায় আপনি 75 এর উপরে যাবেন না, 75 এর উপরে যাবেন না। আপনি যদি 87 হয়, ধরেন এটা 87, অনেক 87 এটাই, তাই এটাকে 75 দিবেন। তাহলে 100 কোনটাকে দিবেন? যেগুলো আমাদের লোকাল ব্রিড, যেগুলো দেশি গরু, এগুলো 100 দিবেন। এগুলো 100 দিলে 50% হবে। কিন্তু এগুলোকে কোন সময় আপনি চেষ্টা করবেন না, এটা দিয়েই সর্বনাশ হচ্ছে। সর্বনাশ না জানার কারণে আমাদের লস হচ্ছে। 100% দিয়েই সর্বনাশ করতেছে, রাইট? জি স্যার। এটা কত পার্সেন্ট? মনে করছে এটা 75%, এটাকে কত পার্সেন্ট বীজ দিবেন? 82 নাই তো, 87 আছে। 80% দেন। হ্যাঁ 80% দেন। আচ্ছা, এইগুলো হচ্ছে কি দেখেন, এটা প্রায় 87% বীজ। এটাকে যদি আপনি আবার 87 দেন, তাহলে এই যে এখন তো গরম নাই, তখন বাচ্চা হলে পরে কি করে? ঝিকুনি আসবে। কি করে? বাচ্চা হচ্ছে না আপনার হাতে, প্রচন্ড গরম, বাচ্চা টিকানো যায় না, রাইট? টিকানো যায়? কি সমস্যা হয়? সমানে শ্বাসকষ্ট হয়, ঠিক না? যত চিকিৎসা হইলে পরে অ্যান্টিবায়োটিক দেন, বাঁচানো যায় না, রাইট? এটা হলে কোনো ইয়ে নাই। এটা 3 মাস হলে খামারের রুটিন রেওয়াজ যেহেতু থাকে, আইসা চেক দিতে হবে, ঠিক আছে? সে 3 মাস মানে বাচ্চা নাই, আমি ধরে নিলাম 6 মাস চেক দিলাম, তাহলে বাচ্চা নাই, কতদিন পিছাইলাম? 6 মাসের সময় হাত দিলাম, দেখলাম বাচ্চা নাই, কতদিন পিছাইলাম? 6 মাস। কি সমস্যা খামারে? মেইনলি কি সমস্যা? মেইনলি সমস্যা হচ্ছে স্যার আমাদের মানে দুধে প্রচুর ঘাটতি, দুধ হচ্ছে না গাভীতে, দুধ হচ্ছে না। একটা গাভীতে আপনার প্রথমে যে গাভীটায় 20 কেজি 19 কেজি দুধ হয়েছে, ওই গাভীতে এখন দুধ আসে মাত্র। আমাদের অফিসের লোক কই? আপনার দরকার আছে, আপনি জানবেন, কারণ আপনার কাছ থেকে কিন্তু মানুষ আপনার কাছে শিখবে, ওনাকে দরকার আছে, আপনি জানবেন কি। তো 19 কেজি যেটাই আসতো, ওইটাই এখনকার দুধ আসে মাত্র 6 কেজি 7 কেজি, 2 বেলায় দুধ আসে, এবারে সব মিলিয়ে 8 কেজি। আচ্ছা, একটা সমস্যা, আর কি সমস্যা? এরপরে অনেক গাভী দেখা যাচ্ছে বীজ দিচ্ছি, কিন্তু বীজগুলা কনসেপ্ট হচ্ছে না। এই দ্বিতীয়ত আমরা দানাদার খাবার খাওয়াচ্ছি, প্রচুর দানাদার খাওয়াচ্ছি, কিন্তু দুধ সেই হারে বাড়তেছে না, তারপরে আপনার বীজ ধরতেছে না। মেইনলি মানে যে পরিমাণ দুধ তারা পাইতো আশা করতেছিল। খামারের বয়স কত? খামারের বয়স হচ্ছে 2 বছর। বয়স 2 বছর। 2 বছর। গাভী কি এখানে লোকাল কিনা, বাইরে থেকে কিনা না, নাকি এখানকারই আশেপাশে থেকে কিনা? না, বাহির থেকে কেনা। আমরা যে দামে নিয়ে আসছিলাম, সে ওখানে 20 কেজি পাইছি, এখানে কি প্রথম থেকে 20 কেজি পাইছি? জি, প্রথমে আপনার যে গাভীটা আপনার 21 কেজি বলে দিয়েছে, তারা হয়তো 21 কেজি পাইনি, আমরা 18 কেজি পাইছি। আচ্ছা জি, কিন্তু 18 কেজি পাওয়ার পরে এখন সেই গাভীটায় দুধ পাচ্ছি মাত্র। এটা কি গ্রাজুয়ালি কমছে? আস্তে আস্তে? জি জি, আস্তে আস্তে কমে গেছে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঘাসের ব্যবস্থা আছে? ঘাসের ব্যবস্থা ওভাবে নেই, তবে মোটামুটি আর কি, ঘাসের ব্যবস্থা নেই। ওভাবে নেই মানে ওভাবে স্বাভাবিক। এটা কি আমরা কি চাষ করি না, নাকি আমাদের সুযোগ নাই, নাকি হয় না? মানে আমাদের সমস্যা কোনটা? সমস্যা মানে কিছুদিন হয়েছে আর কি ঘাসের মানে যখন খামার করছে তখন কিন্তু খামার তখন ঘাসের চিন্তা ছিল না। মানে অল্প মানে সবাই অর্ধেক জ্ঞান নিয়ে সবাই শুরু করছে। স্যার ওই যে 1 বছরের গ্যাপে আর কি ঘাস তৈরি হয়েছে। আচ্ছা, আমাদের এই ফার্মটার 1 বছর তৈরি হয়েছে। আমার নাম জাহিদুল ইসলাম। এটা কি সমস্যা? খুব গরু তো ভালো, গরু তো কোয়ালিটি গরু। এটা কি প্রেগন্যান্ট? জি, এটা প্রেগন্যান্ট। হ্যাঁ। এটা কনসেপ্ট করে না? না, এটা কনসেপ্ট করছে স্যার। এটা কি বাছুর কিনে আনা? হ্যাঁ, এটা বাচ্চা কিনে আনা। এটাও স্যার এইটা কনসেপ্ট করে না। এই গাভীটা এই যে আমাদের খামারের ভিতরে সবচেয়ে ভালো গাভী এইটা। এটা থেকে আপনার 25 কেজি 26 কেজি 27 কেজি দুধ আমরা নামাইছি, কিন্তু এমনকি দুধ একদম বন্ধ, একবারে বন্ধ। যখন লাস্ট দুধ দিছে না, যখন লাস্ট দিছে তখনও আপনার 8 কেজি দুধ হঠাৎ করে জিরো হয়ে গেল। হঠাৎ জিরো মানে সে দোয়াইতে দিচ্ছে না, মানে লাভ হইয়া এদিক ওদিক যাইতেছে। কনসেপ্ট করে না? হিটে আসে, রেগুলার হিটে আসে? হ্যাঁ, রেগুলার হিটে আসে। যাবত প্রায় আপনার 10 থেকে 15টা বীজ দেওয়া হয়েছে, একটাও কনসেপ্ট করেনি। কে বীজ দেয়? বীজ সে দিছে। এসি আছে। তা আপনি ভাই, আপনি মাইন্ড করেন না আমার কথা। যদি মাইন্ড করেন তাহলে কিন্তু এলাকাবাসী ঠকবে, মানে যারা খামার করে।
আমি আপনাদের মনে করেন এই মুহূর্তে আপনাদের টিচার। কারণ হলো আপনি যখন একটা গরু 15 বার বীজ দিচ্ছেন, লাভ লস হয়েছে কার? আপনার লস হয়েছে, তার লস হয়েছে। আচ্ছা স্যার, আমি একটু কথা বলবো। ও 15 বার দেয় নাই, ওদের সে 2-3 বার, আর আগে একজন ডাক্তার আছে। তো যখন 2-3 বার হয়েছে, সে আগে একজন দিচ্ছে, তারপরে যখন আপনি 7 নাম্বার 8 নাম্বার আসলেন, তখনও কি আপনার বীজ দেওয়া ঠিক হয়েছে? বা কয়বার দিচ্ছেন আপনি? 2 বার। তখন দরকার ছিল কি সমস্যা? আপনি এসিআই আছেন না? ওভারি ডিটেক্ট করতে পারেন? ওভারি কোনটা, ফেলোপিয়ান টিউব কোনটা, এগুলো জানেন? চিনেন? মোটামুটি না চিনেন কিনা? ইয়েস অর নট? নাহলে আমি আপনাকে শিখাবো আজকে। শিখান স্যার। ওভারি কয়টা থাকে? তার মানে আপনি জানেন না, বুঝছেন? মাইন্ড করেন, আমি আপনাকে ছোট করে বলছি না। আজকে শিখবেন আপনি, ঠিক আছে? আজকে আপনি শিখবেন এই জন্য জানে মানুষ যেন ইয়ে না হয়। যেমন 7 বার যখন চিকিৎসা, ধরুন সে একটা এনিমেলে 5 বার ইয়া দেওয়া হয়েছে, এআই করা হয়েছে, তা আমি 6 নম্বর আসছি, তাহলে আমার আগে বীজ গুলা যাবে না, আমি আগে দেখবো তার কি সমস্যা। আচ্ছা, আমার জ্ঞানে ধরে না, ওকে, কোনো সমস্যা না, আমি জানি না এর কোনো অন্যায় না, জানি না কোনো অন্যায়, তাহলে আমার জানতে হবে। তাহলে আমি নিশ্চয়ই তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবো, স্যার এরকম একটা গরু আমি এরকম দেখছি, এরকম এরকম, তাহলে একটু দেখেন কি সমস্যা, আপনি একটু আসেন। যখন আপনি একজন ডাক্তারকে আনবেন, টাকা কি আপনার পকেট থেকে যাবে? যাবে না, ওনারা দিবে। কিন্তু ওনারা যদি খরচ 2000 টাকা খরচ হয়, ইভেন 10,000 টাকা যদি খরচ হয়, তাহলে কিন্তু তারা আজকে খুশি হইতো, এই লসে পড়তো না। আপনি যদি বলেন যে আমি, অনেক খামারে আছে 10,000 টাকা কন্ট্রাক্ট নেয়, মানে যারা এই করে, তারা কিন্তু রাজি হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে বাচ্চা ধরা। তাহলে আপনাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে যখন একটা গরু 2 বা 3 বার বাচ্চা ধরে না, তখন বুঝতে পারছেন সাম প্রবলেম ইজ দেয়ার, কিছু সমস্যা আছে। অনেকগুলো কারণে বাচ্চা ধরে না। কি কারণে বাচ্চা ধরে না? যদি গরুতে কৃমি থাকে, গরুর মল যদি ভালো না থাকে, আমি যদি হিট ঠিক মতো ধরতে না পারি, টাইমিংটা হলো বড় ফ্যাক্টর, টাইমিং যদি না ধরতে পারি, ঠিক আছে? তার ওভারি যদি ভালো না থাকে, সিস্টিক ওভারিয়ান ডিজিজ সিস্ট থাকে, ঠিক আছে, সিস্ট থাকে, এগুলো কারণ, ঠিক আছে? অথবা মানে এই যে অনেক যদি সার্ভিসাইটিস ভ্যাজানাইটিস থাকে, ভ্যাজানাইটিস চিনেন? ওই যে প্রস্রাবের রাস্তা খুললে দেখবেন যে এরকম লাল 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 ছোট, এইসব কারণে এগুলো থাকে। তাহলে সিম্পল জানবেন, চিকিৎসা জানেন, চিকিৎসা দেন, তারপরে বীজ দেন, তাহলে বাচ্চা ধরবে, বুঝছেন? এটা কমন কেস, যদিও 60% আমাদের দেশের সর্বোচ্চ রেট। আপনি পরে আসতেছি, এটা কি সমস্যা? স্যার আপনার কনসেপ্ট হয়, কিন্তু এর আপনার ওই যে জরায়ু বের হয়ে যায়, মানে যখন আপনার 5 মাস প্রেগনেন্টের বয়স হয়ে যায়, তখন ওর জরায়ু বের হয়ে যায়, তখন জ্বর বের হয়ে যায়, তখন বুঝতে হবে এটা একটা কমন কেস। যেমন আমাদের বুড়ি হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে, বুড়ি বাচ্চাদের বুড়ি হয়। আমাদের বয়স কারণ কি? আমাদের এই যে আমাদের যে সেল ইয়াগুলো আছে, মাসুলের স্ট্রেংথ কমে গেছে বয়সের কারণে। আমরা যতই খাবার খাই, এই যে যখন এটা বেরোয় আসে, তখন বুঝতে হবে যে এখানে এটা মেইনলি সাধারণত ম্যালনিউট্রিশন, মানে ভিটামিনের অভাবের কারণে, ক্যালসিয়ামের কারণে, ভিটামিন B12 এর কারণে, মাসুল টোনাসিটি, মাসুলের যে মাসুলটা ধরে রাখবে, এই মাসুলের স্ট্রেংথ কমে গেছে। তাহলে আমরা কিছু ক্যালসিয়াম দিতে পারি, কিছু ভিটামিন দিতে পারি, কিছু ক্যালসিয়াম দিতে পারি, কিছু ভিটামিন দিতে পারি, তাহলে এটা সহজেই বন্ধ করা যাবে। এটা কি এর সমস্যা হয়েছে? এ যাবৎ আপনার 4 বার বীজ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কনসেপ্ট করেনি, ম্যাক্সিমাম কনসেপ্ট করে এটা এর বীজ দেওয়া হয়েছে, এগুলো কিনছে কি, কিনে নিয়ে আসছে কি? এখন পর্যন্ত এটা আমার বস কিনছে আর কি। গরু তো ভালোই কিনছে, সব দামি দামি গরু কিনছে, অনেক দামি আছে এগুলো। এর বীজ দেওয়া হয়েছে, কিন্তু এরপর আর ডাকে আসে না, চেকে তো নাই না। এখন তো 3 মাস ছাড়া তো বলা যাবে না। কতদিন হয়েছে? 2 মাসের মতো হয়েছে, কিন্তু এর ভিতরে আর কি ধরতে পারেন, ডাকে আসে না। ডাকে 2 মাস হয়েছে না? দেখবো তো, দেখবো হাত দিয়ে দেবো এটা। স্যার এর আপনার 3 বার বীজ দেওয়া হয়েছে, এখন। আচ্ছা শুনেন ভাই, একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি মাইন্ড করবেন না, যে আয়শা ঢাকাতে আয়শা বাহাদুরি ছাড়বেন না, এগুলো এই বাসগুলো কত পার্সেন্ট বলতে পারবেন? পার্সেন্টেজ অনুযায়ী বলেন না, 50 বেশি নাকি 50%, নাকি 75%, নাকি 87%, 100% বলেন তো দেখি। 70 কত হবে না আপনার কাছে? কত মনে হয়? 70 হয় না, 75 হয়, 87 হয়, কিন্তু আসেন দেখি সব বকনা দেখা যাচ্ছে এখানে, সব বকনা, ঠিক আছে? এখনো ডাকে আসেনি স্যার। ওই লালটা কেন? জি ওইটাই হয়েছে, বীজ দিছি, মনে হয় কনসেপ্ট হয়েছে, কারণ 3 মাসের ভিতর কোনো ডাকে আসেনি এখন। কোনটা? ওই যে শাহী। আচ্ছা মনে হয় 1 বছর থেকে 3 মাসে চেক দেওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা 3 মাসে না দিয়ে 6 মাসে দিলাম। তাহলে টোটালি কতদিন ইয়ে হইলাম, লস করলাম?
প্রায় 10 মাস স্যার। 6 মাসের সময় আমার থাকার কথা বাচ্চা, তাহলে 6 মাসে নাই, তাহলে 6 মাসটা দিতে হইলই। আবার 6 মাস হইতে হলে তাহলে কি আর 1 বছর পিছালাম, তাহলে 1 বছর পিছালাম তাহলে। জি স্যার 1 বছর। অর্থাৎ বুঝতে পারছেন তো, অর্থাৎ 3 বছর 3 মাস হবে আপনি চেক দিবেন, একদম কনফার্ম চেক, ম্যান্ডেটরি চেক দিবেন যে আমি চেক দিতে। চেক দিলে সমস্যা হয় না, চেক দিলে কোথাও অ্যাবর্শন হওয়ার কোথাও রেকর্ড নাই। সুতরাং এই খামার করলে মাশাআল্লাহ এই এলাকার মধ্যে একটা বড় খামার, কিন্তু আমাকে এটাকে সাস্টেইন করতে হবে। বিদেশে টাকা পাঠাচ্ছে, এটাকে দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। স্যার আমাদের কোন জিনিসে মানে ঘাটতি রাখে না, যখন যেই ওষুধের কথা বলি তখন সমস্যা আছে, তাহলে ঘাটতি উনি তো ওনার ঘাটতি নাই, কিন্তু আমাদের না জানাটাই ঘাটতি, আমাদের না জানাটা। আচ্ছা এবার গাড়ির কাছে যাই দেখি। স্যার আপনার আঙ্কেল যে বললো কাঁচা ঘাস, হ্যাঁ পরে পরে কাছাকাছি অনেক খামার আছে ওখানে তো কাঁচা ঘাসও নাই। ওগুলো এখানে কি জায়গা জায়গা নাই? না এটা কি প্রেগন্যান্ট? জি 5 মাস 5। চেক দিছো? না মানে বীজ দেয়ার ইয়া। চেক দিছো? না তাহলে এটা আবার একই হলো। এটা এটারে আপনার বীজ দেওয়া হয়েছে, কিন্তু এরপর আর ডাকে আসেনি। কতদিন হচ্ছে? 3 মাসের মতো। চেক দিছেন? গরু কিন্তু তার এক্সিলেন্ট মুরব্বী, আপনার গরু কিন্তু ভালো, এটা ভালো। সুতরাং লস হওয়ার কোনো সুযোগ নাই। সাময়িক একটা লস হবে, আমরা আশা করি যদি সামনে আমাদের কথা মতো চলেন, তাহলে আমরা আশা করি এখান থেকে কাটায় উঠতে পারবেন। গরু এক্সিলেন্ট, প্রতিটা গরুই ভালো। যে গরু কিনছে হেভি দাম দিয়ে কিনছে, গরুর চেহারা দেখে বোঝা যাচ্ছে। গরু চেহারা কি, গরু যে গঠন তাতে গরু ভালো, এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। এবং বলতেছে যে আমি সবগুলোতে দুধ পাইছি 18 কেজি 19 কেজি 20 কেজি। এখানে তো লেখেন আছে, আমরা পরে যাচ্ছি পর্যায়ক্রমে কেন দুধ কম পাইছে সেটা আমি বলতেছি, ফাইন্ড আউট তো অবশ্যই করবো। স্যার এই গাবিটাই 21 কেজি পর্যন্ত আসছে, আর এখন আপনার 2 বেলায় আচ্ছা 10 মতো আসে। আপনি তো আসেন, এখানে পাশ করা ডাক্তার আসে নাই? জি না, সেই আসছে। কখনই আসে নাই? না এমনি আপনার 3-4 মাস হয়েছে, 5 মাস হয়েছে আশা দিছি। এর আগে ওই যে এসকেপের কোম্পানির যে কিছু কোম্পানির লোক আসবে না, তারা আসে। খাতা রেকর্ড করা আছে? খাতা আছে? খাতা না কোনো লেখা নাই, সব মুখে মুখে। জি স্যার। এটা করা যাবে না এখন থেকে। জি স্যার। তোমার পরে কে? উনি ফিনান্স করে কে? টাকা পয়সা কোম্পানি থেকে পাও তুমি? কেনাকাটা কে করে? কেনাকাটা আঙ্কেল করে, মামা করে। তাহলে খাতা রাখতে হবে, মুখে মুখে কিছু হবে না। আল্লাহ না করুক সে আজকে আছে কালকে নাই, তাহলে আমার সব খামার আরো পিছনে পড়ে যাবো। জি স্যার। সুতরাং গরুর নাম্বার আছে? জি নাম্বার, এটা টোকেন নাম্বার নাই। দিয়ে একটা গ্লোভ জান দিই, ধরেন। টোকেন ছিল সব কয়টার, কিন্তু এখন টোকেন পাই না। জানেন ওই একটা এমনি এর নাম আছে, গাবির নাম আছে, নামে টোকেন আছে। তেলটা দেখি ভাই, তুমি একটু রাখো। তাহলে আমরা জানতাম 3 মাসের প্রেগনেন্ট আছে, জি স্যার, কিন্তু এখন জানলাম নেই। তাহলে এই দেখেন ওই আপনি গ্লোভস ছাড়লেন কেন? আপনি পরেন, ল্যাসটা ধরেন, ল্যাসটা ধরেন, ওদিক দিয়ে ধরেন। আমি ওরা একটু শিখাই, হ্যাঁ একটু কিছু মনে করেন, গরু কিছু হবে না, 2 জন হাত দিলে কিছু হবে না। আপনি চিনেন? আপনি অবারে চিনেন? অবারে চিনেন? কি আসেন, এই দেখেন, দাঁড়ান আমি ধরে নি। না